আজকে আমাদের বুকগুলো খালি করলো, আমাদের সন্তান হারা করলো, তাদের জন্য বিচারটা হয় বাবা। এই খাওয়া আমাদের খাওয়া গলাতে যায় না বাবা। বিশাল আকারে চলছে রান্না বান্নার আয়োজন। প্রায় 10,000 মানুষের খাবার তৈরিতে ব্যস্ত বাবুর্চিরা। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে যাত্রাবাড়িতে চলছে এমন কর্মযজ্ঞ। জুলাই গণ আন্দোলনের বিপ্লবীদের স্মরণে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা মাঠে সামাজিক জিয়াফতের আয়োজন করা হয়েছে। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ডাকে শুক্রবার বিশাল এই আয়োজন করা হয়। আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের লেলিনগ্রাদ ছিল যাত্রাবাড়ি। এখানকার সন্তানেরা জীবনের মায়া ছেড়ে খালি হাতে অস্ত্রের মুখে দাঁড়িয়েছে, হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছে। তাদের সম্মানে আজকের আয়োজন। 15 থেকে 20,000 মানুষের আয়োজন করেছি, কিন্তু আমরা যেহেতু নতুন, আমাদের নানান ধরনের মিসম্যানেজমেন্ট আছে, ত্রুটি বিচ্যুতি আছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পরবর্তী আয়োজন যেন আরো সুন্দর হয়, সুশৃঙ্খলভাবে আমরা সমাধান করতে পারি, এই দোয়া আমাদেরকে করবেন আর কি। আমরা চাই যে বাংলাদেশের লড়াকু মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। আয়োজনে আসা শহীদ পরিবারের সদস্যরা বলছিলেন, এখনো তাদের সন্তানের স্মৃতির কথা মনে পড়লে ঘুমাতে পারেন না। সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্না আটকে রাখতে পারছিলেন না এই মা। বাবা, সন্তান হারানোর শোক তার কোনো কিছুতে পূরণ করা সম্ভব না, কিন্তু তারপর আমাদেরকে মূল্যায়ন করা হইতেছে, এটার জন্য আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আমাদের সন্তানের দেশের জন্য জীবন দিয়ে গেছে, তারপরে তাদের কৃতজ্ঞতা আমরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে তারা মূল্যায়ন করতেছে। তারা মূল্যায়ন না করলে তো আমাদের কাছে করার ছিল না। দেশের জন্য আমাদের সন্তানদের জীবন দিল, আসলে যে এটার একটা কৃতিত্ব আছে সেটা প্রমাণ তারা দিতেছে আমাদের কাছে। আসলে তারা যদি মনে করেন আমাদেরকে মূল্যায়ন না করতো, না ডাকতো, তাহলে আমাদের দুঃখগুলো কারোর সাথে বলার জায়গায় থাকতো না। আজকে দেশের কাছে একটাই দাবি, যারা আজকে আমাদের বুকগুলো খালি করলো, আমাদের সন্তান হারা করলো, তাদের জন্য বিচারটা হয় বাবা। আমার একটাই দাবি খালি, এই খাওয়া আমাদের খাওয়া গলাতে যায় না বাবা। আমরা জ্বরে ভুগতেছি, আমি হাই প্রেশারের রোগী হয়ে গেছি। কোনো সময় প্রেশার হাই হয় নাই আমার, এখন আমি আমার মাথায় 4বার 5বার পানি দেই, কণ্ঠ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে সারাটা রাত ঘুমাইতে পারি না বাবা। আমাদের দুঃখ তো শেষ হওয়ার না, তারপরও যতটুকু সহানুভূতি তারা করতেছে তাদের কাছে আমরাও কৃতজ্ঞ বাবা। একটা মাই জানে তার সন্তান হারালে কি হয়। আমার একমাত্র ছেলে বাবা, আমি চাই আমার ছেলেটার যারা মারছে তাদের বিচার হোক। জিয়াফতে মুসলমানদের জন্য 10টি গরু আর সনাতন ধর্মাবলম্বীদের জন্য খাসির খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় বিপ্লবের কাওয়ালি ও সঙ্গীতের আয়োজন করা হয়। এর আগে ইউটিউবে ভিডিও বার্তায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আহ্বান জানান। নাওমিন নাসরিন, ডেইলি সান।